আল্লাহকে খুশি করার জন্য কোন বান্দা যদি কথা বলে, ওই কথায় যদি একটি লোক, দুইটি লোক, 10টি লোকও যদি আল্লাহর খুশিকে মানে নিয়া তার সাথে একমত হয়ে যায়, আমার আল্লাহ বলবে, রে বক্তা, আমি তোমার উপর খুশি। তোমার যারা আল্লাহর সন্তুষ্টিপূর্ণ কথা শুনে যারা খুশি হয়েছিল, মেনে নিয়েছিল, ওদের উপরও আমি খুশি। খুশি হয়েছি, এই জন্য তোমাদেরকে রহমত দিব না গজব দিব? তাই বলবে না রহমত ঢেলে দিব? তোমাদের উপর আমি রহমত ঢেলে দিব। অন্যায়কারীরা তারা রহমত পাবে না, কিন্তু তোমরা এ দুনিয়ার বর, তোমাদের উপর রহমত নাজিল হবে। এই রহমত সারা দুনিয়ার মানুষ খাবে। তোমরা আমাকে খুশি করেছ, তোমরা আমাকে খুশি করেছ, আমার সন্তুষ্টির জন্য তোমরা কথা বলেছ। কত আঘাত, আঘাত প্রতিঘাত তোমাদের বিরুদ্ধে এসেছে। কতবার তোমাকে ভণ্ড বলা হয়েছে, কতবার মারতে চাওয়া হয়েছে, কতবার তোমাদের বিরুদ্ধে কত ভূমিকা রাখা হয়েছে। তারপরেও তোমরা আমি আল্লাহর সন্তুষ্টি ছাড়ো নাই। এ বান্দারা, যেই বক্তা তুমি আমি আল্লাহকে খুশি করার জন্য কথা বললে, আর যেই শ্রোতার আমি আল্লাহকে খুশি করার জন্য কথা শুনলো, বুঝলো, মানলো, এদেরকে নিয়ে আজকে আমার নবীজির জান্নাতুল ফেরদৌসের সাথী হয়ে যাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কোরআন শরীফের সূরাতুল কাহফ 107 নম্বর আয়াত শরীফ, 18 নম্বর সূরা 16 নম্বর পারার ফার্স্ট পেজের লাস্টে আল্লাহ পাক আইন করে দিলেন, আমার নবী যে জান্নাতুল ফেরদৌসে থাকবে, মুমিনে কামিল যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য চলেছে, কথা বলেছে, এদেরকে নবীজির জান্নাতের সাথী বানানোর জন্য জান্নাতুল ফেরদৌসে আমি আল্লাহ পাক পৌঁছায়া দেব। বাবাজি আমার শুধু এইটুকু বুঝ আছে, আমি আমার মালিকের সন্তুষ্টি ছাড়া কথা বলতে পারবো না। জীবন চলে যেতে চাইলে চলে যাবে, আমার মালিকের সন্তুষ্টির বাইরে কথা বলতে পারবো না। ইনশাআল্লাহ বলে। তাহলে ইমাম মাহদী আলাইহিস সালাম জাহির হয়ে আগে খুঁজবে কারা কারা আল্লাহর অসন্তুষ্টির পথে আছে। আসো বাবা, তোমাদের দিয়েই আমি দেশ চালাবো, তাই খুঁজবে। উনি খুঁজবেন কারা কারা আমার মালিকের পক্ষে আছো, এসো আমার কাছে বায়াত হও। এই বায়াতের ডাক দিলে এই যারা আল্লাহওয়ালা তারা তার কাছে গিয়ে জমা হবে। আর যেগুলা দাজ্জাল বাহিনী, বায়াত আবার কোত্থেকে আসলো, এ ভণ্ড নাজিল হয়েছে, ইমাম মাহদী আলাইহিস সালাম থেকে দূরে সরে যাবে।